here I share my experience with DIY. This all wash bag was so pretty. নর্মালি কেমন হয় আমরা যেখানে একটু ভালো কালেকশন দেখতে পাই, ইউনিক জিনিস খুঁজে পাই, সেখানে মেনলি আমরা মেয়েরা একটু বেশি ভিড় জমাই। রিসেন্ট আমার হোয়াইট ব্যাগগুলো বেশি ভালো লাগে, চোখে ধরে। অলরেডি আই হ্যাভ ওয়ান, এই জন্য আমি আর এগুলোর দিকে তাকাই নাই। হোয়াইট ওয়াশ ব্যাগটার প্রাইস ছিল 500 টাকা, যেটা আমার কাছে ওয়ার্থ ইট মনে হয়েছে। বাকি ব্ল্যাক ওয়াশ ব্যাগগুলো ছিল 800 850 করে, এটা আমার কাছে একটু ওভার প্রাইস লাগছে। এই ব্যান্ডগুলো একটা ব্যান্ডের প্রাইস ছিল 115, 155, 150 এরকম করে। এগুলো আমার কাছে মনে হয়েছে একটু বেশি প্রাইস। বেসিক্যালি কিছু ভিডিও দেখলাম যে DIY তে অনেক কম প্রাইসে জিনিস পাওয়া যায়, বাট হ্যাঁ, কিছু জিনিস অনেক কম প্রাইসের ভিতরে ছিল। আবার কিছু প্রোডাক্ট আমার কাছে অনেক বেশি ওভার প্রাইসড মনে হয়েছে। এই ওয়াচটা অনেক বেশি ইউনিক ছিল এবং এই ওয়াচটার প্রাইস ছিল মাত্র 620 বা 650 করে। আমার কাছে ওয়াচের প্রাইসগুলো অনেক কম লাগছে। এই ম্যাটটার ডিজাইনটা এত ইউনিক এবং সুন্দর ছিল, মনে হচ্ছিল এটা ম্যাট হিসেবে না ইউজ করে যদি ওয়ালে লাগিয়ে রাখতে পারতাম বেশি ভালো লাগতো। ম্যাটটার অনেক ওয়েট ছিল এবং কোয়ালিটি অনেক অনেক ভালো। এই ওয়াচটা এত সুন্দর ছিল যে এটা আপনি ওয়াল ম্যাট হিসেবে ইউজ করতে পারবেন এবং ওয়াচ তো ছিলই। এটার প্রাইস মেবি 1200 কিংবা 1300 এমন টাইপের ছিল হয়তো বা, আমার ঠিক একটা মনে পড়ছে না। দিস অল ব্যাগ ওয়াজ সো কালারফুল অ্যান্ড সো প্রিটি। আই রিয়েলি লাভ ইট। প্রাইসেস ছিল মাত্র 125 টাকা। আমরা কিন্তু অনেকেই হিজাব ইউজ করি এবং এটা অনেক ইউনিক একটা হিজাব হ্যাঙ্গার ছিল। এটা অনেক হেভি ছিল এবং কোয়ালিটিটা অনেক ভালো ছিল। এই প্রিটি ব্যাগগুলো রোতে গেলে মনে হবে যে কোনটা থেকে কোনটা নিব, বাট ব্যাগগুলো এমন হচ্ছে এগুলো শপিং ব্যাগ টাইপের। তুমি জামা অথবা কোনো কিছু ওয়ান টাইম ক্যারি করার জন্য এটা ওয়াজ সো পারফেক্ট। DIY তে অনেক ভ্যারাইটিস প্রোডাক্ট ছিল, বাট আমি বলবো তুমি যদি শৌখিন হও, তুমি যদি ঘর সাজাতে চাও, তাহলে এটা তোমার জন্য পারফেক্ট একটা প্লেস। তুমি নিজেকে গুছিয়ে রাখতে পছন্দ করো, একটু ভালো দেখতে পছন্দ করো, তাদের জন্য আমি বলবো এই প্লেসটা। আর প্রোডাক্ট প্রাইস অ্যাকচুয়ালি অতটা লো না, অতটা হাইও না। ইফ ইউ হ্যাভ এ ভেরি লো বাজেট দেন ইউ ক্যান গো টু নিউ মার্কেট। তাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো এবং অনেক ইউনিক প্রোডাক্ট তাদের কাছে আছে, যেটা অন্য কোথাও সেটা তুমি নাও পেতে পারো। একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে এখন সামারের ভিতরে অনেক প্লেসে এবং অনেক সোফা শপগুলোতে উইন্টার কালেকশন আছে। এই ক্যাপগুলো এত কিউট ছিল, বাচ্চাদের বললে এত কিউট লাগবে মাশাল্লাহ। তো এই ক্যাপগুলো আমি অলরেডি পারচেস করছিলাম এর আগে 320 টাকা দিয়ে, বাট এখানে ছিল 480, 400, 500 এমন রেঞ্জের ভিতরে। আর এখানে ছিল একটা রোতের সমস্ত হেয়ার ব্যান্ড এবং এগুলো সব ছিল মেড ইন চায়না। প্রোডাক্টগুলো অনেক ভালো হবে হয়তো। এখানে সবগুলো হেয়ার ব্যান্ডের প্রাইস ছিল 75, 60, 95, 80, 85 এমন করে, এবং এই ওভার ব্যান্ডগুলোর প্রাইসও ছিল 75 করে। আমার কাছে একটু ওভার প্রাইস লাগছে এই থিংসগুলোতে। ইফ ইউ আর লাইক দিস টাইপ অফ কিউট ছুরি দেন ইউ ক্যান পিক ফ্রম হেয়ার। এটা ওখানকার সব থেকে ছোট এবং কিউট একটা বাস্কেট ছিল। এটার প্রাইস ছিল মেবি 100+। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে DIY এর 2টা ব্রাঞ্চ ভিজিট করি। একটা ছিল উত্তরাতে আর একটা যমুনা ফিউচার পার্কে। আর আমি এখন যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি এবং এই প্লেসটা হচ্ছে উত্তরাতে। প্লেস ভেদে ব্রাঞ্চগুলো কেমন হয়, যেমন এই উত্তরা ব্রাঞ্চটা ফুল ফাঁকা ছিল, শুধু আমরা কয়েকজনই মাত্র শপিং করছিলাম এবং তাদের প্রোডাক্ট একদম ভরপুর ছিল। বাট যমুনা ফিউচার পার্কে যাওয়ার পরে যেটা হয় সেটা আমি আমার ক্লিপে দেখাবো। সেম ব্র্যান্ডের ডিফারেন্ট ব্রাঞ্চগুলোতে যে সেম প্রোডাক্টই থাকবে অ্যাভেলেবেল, এটা ভাবা একদমই বোকামি। যেমন আমরা কিছু বোকামি করছি। তুমি যেই ব্রাঞ্চটাতে যাবা সেই ব্রাঞ্চটাতে যদি তোমার কোনো কিছু পছন্দ হয়, তুমি সেটা তখনই সেখান থেকে নিয়ে নিবা। যদি আর একটা ব্রাঞ্চ ভিজিট করার পর নিতে যাও, সেখানে যে নাও মিলতে পারে, তখন তোমার আফসোস করা ছাড়ার কোনো উপায় থাকবে না। এটা হচ্ছে একটা কিউট ডাল ঘুটুনি। এটা আমাদের মাদের অনেক বেশি পছন্দ হবে। এটার প্রাইস ছিল মাত্র 145 টাকা। আর একটা চা ছাঁকুনির দাম 120 টাকা। আর অনেক কিউট নাইফ ছিল। এই নাইফটার ডিজাইনটা আমার অনেক ভালো লাগছে, এটা আমি এর আগে ভিডিওতেও দেখছিলাম। তো ওইটার প্রাইস ছিল মাত্র 110 টাকা। আর এখানে তো আরও অনেক হেভি নাইফ ছিল, এগুলো দেখতেই ভয় লাগে কিনবো কি। অ্যাকচুয়ালি তাদের ওখানে সাংসারিক জিনিস, নাইফ বলো, ঝুড়ি বলো, স্পুন বলো, অনেক ধরনের জিনিস আছে। এখানে তুমি যদি তোমাদের মা খালাদের নিয়ে যাও, তারা অনেক খুশি হবে। আর এগুলো দেখতে আমার একটা ফেভারিট জিনিস আমার চোখে পড়লো, যেটা আমি অনেক দিন ধরে ভাবছি নিব, মানে শখের জিনিস বলে না, মানে কাজ না করলেও রেখে দেওয়ার জন্য অনেক সময় মনে হয় যে এটা
থাকলে আমার খুব ভালো লাগতো। তো এই জিনিসটা চোখে পড়লো। এটার প্রাইস ছিল মাত্র 800 টাকা এবং এটা অনেক স্ট্রং একটা স্ট্যান্ড ছিল। আই লাভড ইট। অবশ্যই আমি এটা নিয়েছি। দেয়ার ওয়াজ কালেকশন ওয়াজ টু গুড। তুমি কোনটা থুয়ে কোনটা নিবা এটা ডিসিশন নিতে পারবা না অবভিয়াসলি। কোন কালারটা কিংবা কোন ডিজাইনটা যে তুমি ফিক্সড করতে চাও তুমি এটাই বুঝতে পারবা না। অবশ্যই এটা ছিল উত্তরা ব্রাঞ্চে। এই ওয়াচগুলো সবগুলো অ্যাভেলেবেল ছিল উত্তরা ব্রাঞ্চে, বাট আমি যমুনা ফিউচার পার্কে যেয়ে এই ওয়াচগুলো আর পাই নাই। সো স্যাড অফ আস। এই ওয়াচগুলো এমন যে অনেক সিম্পল, বাট রুমে যদি তুমি লাগাও তাহলে একটা অ্যাস্থেটিক লুক দিবে। প্রাইসেস ছিল 500, 600, 650, 550, 700 এমন করে। আই রিয়েলি লাইক দিস ওয়ান, বাট আমি এটা নিতে পারি নাই। আমরা ভাবছিলাম যে আমরা যমুনা ফিউচার পার্কে যেয়ে নিব, বাট এটা আমাদের ফুল ডিসিশন ছিল। এই জন্যই আমি বললাম যাদের একটা জিনিস একটা জায়গায় পছন্দ হবে সেখান থেকেই পিক করে ফেলবে, আর একটা জায়গায় যেয়ে নেওয়ার বা দেখার কোনো দরকারই নেই। তো এইটা ছিল আমাদের সেদিনের ভুল। আর এমন অনেক কিউট কিউট এবং ইউনিক ইউনিক চপ্পল ছিল যেটা রুমে কিংবা বাইরে পরতে পারবো কিনা আমি জানি না, রুমে পরার জন্যই মেবি ছিল এগুলো। সক্সগুলোর কালেকশন অনেক ইউনিক ছিল। ওমেন সক্স ছিল, মেলস ছিল এবং কিডসদের জন্য অনেক কালেকশন ছিল সক্সের। সক্সগুলোর প্রাইস ছিল 100 করে। এগুলোর প্রাইস রেঞ্জটা অনেক বেশি ছিল, কিন্তু পছন্দ হয়ে গেলে আসলে কিছু করার থাকে না। মনে হয় যে ভালো লাগছে নিয়ে নেই। এমন ছোট ছোট অনেক জিনিস ছিল, দেখতে থাকলে মিনিমাম হয়তো বা 2-3-4 ঘন্টাও সব কিছু ইন্ডিভিজুয়ালি যদি তুমি দেখতে চাও, দেখতে থাকো, তোমার 2-3-4 ঘন্টা কীভাবে চলে যাবে তুমি বুঝতে পারবে না। এই ব্যাগগুলো বেশ কিউট ছিল, কিন্তু এইগুলো প্রাইস আমার কাছে মনে হয়েছে ওভার, কারণ এগুলো 200 করে ছিল। তাদের ব্যাগ কালেকশনগুলো বেশ ইউনিক এবং কিউট, এটা বলতে হবে। তুমি যদি ওয়েস্টার্নের সাথে এই কিছু ব্যাগ ক্যারি করো তাহলে তোমার লুকটা অনেকটা চেঞ্জ নিয়ে আসবে। আর ওই যে বললাম যারা একটু সাজানো গোছানো পছন্দ করো তাদের জন্য বেশ কিছু জিনিস তাদের ওখানে আছে। এই সুন্দর সুন্দর স্টোনগুলো ছিল তোমার প্লান্টে দেওয়ার জন্য, রুম সাজানোর জন্য। রুমের কোনো একটা কর্নারে যদি তুমি কোনো প্লান্টের সাথে এই স্টোনগুলো ইউজ করো তাহলে অনেক অ্যাস্থেটিক লাগবে দেখতে। আমার কাছে এই লাইটসগুলো অনেক কিউট লাগছে। প্রাইসটা একটু বেশি, 200-220 এমন করে, বাট এটা অনেক হ্যান্ড কমফি হবে, পকেট ফ্রেন্ডলি হবে। তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় এটা ক্যারি করে নিয়ে যেতে পারো। বাচ্চাদের অনেক সময় কমফোর্টেবল মাস্ক আমরা খুঁজে পাই না, এই মাস্কগুলো অনেক কমফোর্টেবল হবে আই থিঙ্ক। যারা ভিডিও মেকিং করো তাদের জন্য আমি বলতে পারবো একটা বাজেট ফ্রেন্ডলি প্লেস, কারণ এখানে অনেক স্ট্যান্ড ছিল যেগুলো ছিল 200-300 প্রাইসের ভিতরে কিংবা 400 করে। এই স্ট্যান্ডগুলোর সাথে তুমি কোনো ব্লুটুথ কানেকশন পাবা না, বাট তুমি খুব ইজিলি হাতে ক্যারি করতে পারবা। যারা বিভিন্ন ড্রেসেস নিয়ে ভিডিও মেকিং করে অথবা নিজেদের ড্রেসগুলো অনেক সুন্দর একটা প্লেসে রাখতে চায় তাদের জন্য এই ক্লথ হ্যাঙ্গারগুলো একটা খুব ভালো চয়েস হইতে পারে। ওভারঅল মিলিয়ে যারা অনেক অ্যাস্থেটিক একটু জিনিস খুঁজেন তাদের জন্য মিস্টার ডিআইউ শপটা পারফেক্ট প্লেস হতে পারে। এরপর উত্তরা থেকে চলে গেছিলাম যমুনা ফিউচার পার্কে এবং সেখানে যে মাথা নষ্ট, এত ভিড়, এত লাইন। যেখানে উত্তরা ব্রাঞ্চটাতে জিনিস একদম ভরপুর ছিল, সেখানে যমুনা ফিউচার পার্কে এসে দেখি সব কিছু ফাঁকা এবং অনেক কিছু অলমোস্ট শেষ এবং কোনোটা নাইও। এমন না যে খুব একটা বেশি ডিফারেন্ট উত্তরায় এবং যমুনা ফিউচার পার্কের কালেকশনে, বাট বস ডিমান্ডটা বুঝতে হবে। যমুনা ফিউচার পার্কের আশেপাশে কারা থাকে তারা অবশ্যই এই অ্যাস্থেটিক লুক এবং একটু ইউনিক জিনিস পছন্দ করবে। সো যার কারণে এই রাশটা তৈরি হয়। এটা ছিল আর একটা কিউট স্ট্যান্ড, আর এই লাইটটা ছিল 680 টাকা। এটা অনেকে ওই যে রিং লাইট ইউজ করে না, এটার পরিবর্তে এটাও ইউজ করতে পারে, বেশ ভালো কাজে আসবে। লেডিস কালেকশনগুলো বেশ অ্যাস্থেটিক ছিল, আর অনেক ধরনের ওয়াটার পট ছিল যেগুলো বেবিদের থেকে শুরু করে বড়দেরও অনেক কাজে আসতে পারে। সো অল দ্যাট ফ্রম মাই সাইড, এটাই ছিল আমার DIY থেকে একটা লিটল এক্সপিরিয়েন্স।